এখন থেকে যে কোনো বন্দিশালায় নিয়মিত পরিদর্শন করতে পারবে জাতীয় মানবাধিকার কমিশন। এই সংক্রান্ত অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি পরিণত হয়েছে আইনে। বৃহস্পতিবারের বৈঠকে মানব পাচার প্রতিরোধ আর রাজুক অধ্যাদেশও অনুমোদন পায়। ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, মানব পাচারে আরও কঠোর শাস্তির বিধান যুক্ত হচ্ছে। বেশ কিছু আইনের সংশোধন নিয়ে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বৈঠক করে উপদেষ্টা পরিষদ। সাপ্তাহিক সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় 4টি অধ্যাদেশ। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব। জানান, এখন থেকে 6 মাস পর পর অনলাইনে কাজের প্রতিবেদন প্রকাশ করবে দুদক। এছাড়া মানবাধিকার কমিশনকে ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের ক্ষমতা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন এখন থেকে তারা 6 মাস ষান্মাসিক 6 মাসে অনলাইনে পোস্ট করবেন। জাতীয় মানবাধিকার কমিশনকেই জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম হিসাবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন আইনে মানব পাচারে জড়িতদের সম্পদ বাজেয়াপ্তের বিধান যুক্ত হচ্ছে। এছাড়া সাভার এবং নারায়ণগঞ্জের কিছু এলাকা রাজুকের অধীনে আসছে। যারা এই ট্রাফিকিং এর সাথে জড়িত যাদেরকে সাসপেক্ট করা হবে এবং এটা কোর্টের নির্দেশে তাদের ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করা, তাদের সম্পদ আটক করা এবং তদন্ত পর্যায়ে প্রয়োজনীয় অভিযুক্তদের বিদেশ গমনে বাধা দান করা। রাজুকের পুরো এরিয়ায় যাতে কোনো ইউনিয়ন পরিষদ কোনো ধরনের বিল্ডিং অ্যাপ্রুভাল না দিতে পারে সে বিষয়েও আজকে চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারি পরিষদ সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছেন। সংবাদ সম্মেলনে রোহিঙ্গা বিষয়ে প্রশ্নের মুখে পড়েন প্রেস সচিব। জানান, এ বিষয়ে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে, ভবিষ্যতে এর সুফল মিলবে। একটা বড় সিদ্ধান্ত এবং এই বিষয়ে সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।